মারবেননি কোনো আবার। সুপ্রিয় দর্শক, আমরা এখন কথা বলছি ধানমন্ডি 32-এ। আপনারা জানেন যে প্রতি বছরই এখানে হাজার হাজার মানুষ ফুল দিতে আসে 15ই আগস্টকে ঘিরে, কিন্তু আজকের চিত্রটা একেবারেই ভিন্ন। এই নতুন করে স্বাধীন হওয়ার পর নতুন একটা জাতি হিসেবে আমরা আসলে বাংলাদেশের কাছ থেকে কি চাই বা কি কোন ধরনের বাংলাদেশ আমরা আশা করি? আমরা যেটা জানি, গত 16 বছর এই স্বৈর শাসক জালেম খুনি হাসিনা এবং তার অঙ্গ সংগঠন যারা আছে, এরা সম্পূর্ণ ইসলাম বিদ্বেষী এবং ইসলাম বিদ্বেষী ভারতকে খুশি করার জন্য পূজা স্বরূপ বঙ্গবন্ধু এবং স্বাধীনতাকামী মুক্তিযোদ্ধা ওনাদের নাম ভাঙিয়ে নামকে পুঁজি করে এই দেশে ইসলামকে ধ্বংসের তারা একটা পায়তারা করেছে। শুধুমাত্র ইসলামই নয়, সাধারণ মানুষ, ছাত্র জনতা সকলের অধিকার তারা হরণ করেছে 16 বছর নির্যাতনের মাধ্যমে। এই 16 বছর পর আজকে ছাত্র জনতা, ছাত্ররা তারা তাদের অধিকার নিয়ে মাঠে নেমেছে। আপনারা দেখেছেন নির্বিচারে কিভাবে গুলি করেছে, এমনকি হেলিকপ্টার দিয়েও তারা বোমা গুলি নিক্ষেপ করেছে ইত্যাদি। এইভাবে তারা নির্যাতন চালিয়ে, এই গণহত্যা চালিয়ে এই দোষ আবার সাধারণ মানুষের উপর তারা চাপিয়ে তারা আরও হত্যাযজ্ঞ চালানো পায় তারা করেছিল। কিন্তু আল্লাহ পাকের মেহেরবানি, তৌহিদি জনতা, সাধারণ মানুষ ছাত্রদের পাশে এসে যখন দাঁড়িয়েছে এবং এই দেশের ইসলামপন্থী, ডানপন্থী, বামপন্থী, হিন্দু বলেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বলেন, সকল দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে যখন সব একাকার হয়ে এই জালেম খুনি গণহত্যা পরিচালনাকারীদের বিরুদ্ধে মাঠে নেমেছে, তারা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। শুধুমাত্র খুনি হাসিনাই দেশ ছাড়ে নাই, তার এই এজেন্ডা বাস্তবায়নের জন্য তার যত এমপি ছিল, মন্ত্রী ছিল, ছাত্রলীগ ছিল, ক্যাডার বাহিনী ছিল, গুন্ডা ফান্ডা যা ছিল, তারা সবই আজকে গর্তে লুকিয়েছে। আজকে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তাদের যত কর্মসূচি, তাদের যত এজেন্ডা আছে, বাংলাদেশে এই মুহূর্তে রাজনৈতিকভাবে, অরাজনৈতিকভাবে সকল সংগঠন ছাত্রদের এই কর্মসূচির সাথে একত্রতা ঘোষণা করেছে। এটা দেশবাসী সকলে আপনারা অবগত। আমরা ইসলামে বিশ্বাসী মুসলিম, আমরাও এই ছাত্রদের এই কর্মসূচির সাথে একত্রতা পোষণে আজকে আমরা ছাত্রদেরকে তারা মাঠে দিন রাত যে অবিরাম তারা কষ্ট খেয়ে না খেয়ে। আমি একটু ইন্টারাপ্ট করি, আপনি এখানে কখন থেকে অবস্থান করছেন? আমি জোহরের পরে এখানে আসছি। আচ্ছা, এখানে ছাত্রলীগের কোনো ইয়ে কি আপনারা দেখতে পেলেন উপস্থিতি? ছাত্ররা উপস্থিত না, ছাত্রলীগের কোনো উপস্থিতি, ছাত্রলীগ বা আওয়ামী লীগের কোনো উপস্থিতি? আমি আসতে এক মহিলা, এক মহিলা ফুল নিয়ে আসছিল, তাকে সেখান থেকে বুঝিয়ে শুনিয়ে মহিলার সম্ভ্রম যেন হানি না হয় এইভাবে তাকে ওইখান থেকে বিদায় দেওয়া হয়েছে। এবং ছাত্রলীগ ওত পেতে আছে, যদি আমরা সচেতন না থাকি তাহলে তারা আবার আমাদের উপর এই দেশটাকে দখল করে আরো কঠিন